আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে একটি নতুন ভিডিওতে। আমার গলার অবস্থা খুবই খারাপ। গতকাল রাত থেকে গলায় প্রচুর ব্যথা আর গলা বসে গেছে। এখন তাও কিছুটা কমছে, সকালবেলা আরও বেশি বসা ছিল। আর আমি এই কদিনে মালয়েশিয়ার অনেক জায়গায় ঘুরছি, মোটামুটি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় খাবার খাইছি, মালয়েশিয়ার অনেক কিছু ট্রাই করছি। বাট আমি কোনো জায়গায় কি কোনো ব্লগ বানাতে পারিনি। মানে ওই যে প্যাসেঞ্জার পারামিবার একটা ভিডিও দেখছিলাম, সে ওই ভিডিওতে বলছিল যে যদি আপনি নেপালে ট্রাভেল করতে চান তাহলে আপনি রিলস ভিডিওগুলো বানানোর সময় পাবেন না। আমার অবস্থা ওরকম। আমি ট্রাভেলের দিকে ফোকাস দিলে আমি যদি ই করে যে আমি ঠিকঠাক মতো ঘুরবো, তাহলে আমি ভিডিও বানানো শুরু করছি না। তো আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার বলতে গেলে সব থেকে ফেমাস মসজিদ জামেকে। আপনারা যারা যারা এই মালয়েশিয়া নিয়ে ভিডিও দেখছেন অথবা সবাই মসজিদ জামেকের বিষয়ে আপনাদের আইডিয়া আছে যে মসজিদ জামেক কতটা ফেমাস মালয়েশিয়ায়। যারা যারা বিদেশি ইউটিউবার আছে তারা সবাই মোটামুটি মসজিদ জামেকে আসলে ভিডিও বানায়। আর মালয়েশিয়া যারা আসে তারা কেউই মসজিদ জামেকটা স্কিপ করে না। কেএল সিটির মধ্যে, যেহেতু কেএল সিটির মধ্যে মসজিদ জামেক, এখানে আসাটাও খুব সহজ। আর এর একটা মাস্ট ভিজিট একটা প্লেস যদি আপনি মালয়েশিয়া ট্রাভেল করতে আসেন। তো আমি এখন আছি মসজিদ জামেকের এলআরটি স্টেশনে। এই যে আমার এই সাইডে যদি দেখেন, এখানে আপনারা আজকে আমরা আসছি মালয়েশিয়ার সবথেকে ফেমাস মসজিদ জামেকে। তো মালয়েশিয়ার মসজিদ আল জামেকের সাথে আরেকটা অনেক ফেমাস মসজিদ আছে, আপনারা সবাই তোমার নাম শুনছেন, পুত্রাজায়া মস্ক। তো পুত্রাজায়া মস্ক আর মসজিদ জামেক এই দুইটা হলো মালয়েশিয়ার সবথেকে ফেমাস মসজিদ বলা যায়। কারণ বিদেশ থেকে যারা টুরিস্টরা আসে তারা সবাই এই দুইটা মসজিদ মাস্ট ভিজিট করে। আমার ইচ্ছা ছিল পুত্রাজায়া মসজিদ ভিজিট করার, কিন্তু আমি মনে হয় না টাইমের সাথে মিলাই পারবো। কারণ আমার কেএলের মধ্যেই বেশি বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, আমি ওদিকে যাওয়ার কোনো চান্স পাইনি। আগের দিন এমনি একটু সুবাং জায়গায় গেছিলাম। তো এইটা হলো গিয়ে মসজিদ জামেক। এটা মসজিদ জামেকের বাইরের সাইড, আমি এখনও ভিতরে যাইনি। তো আমার কেন জানি মনে হচ্ছে আমি ভিডিওতে একরকম দেখছি, এখানে আমার কাছে কেন জানি অন্যরকম লাগতেছে, জানি না কেন। তবে আমার কাছে মনে হচ্ছে এটা হলো মসজিদ জামেকের বাইরের সাইড, ওখানে হলো মেইন গেট। আর এই পাশে এখানে একটা লেকের মতো আছে। এখানে প্রত্যেকদিন বিকালে আর তো সন্ধ্যার পরেও দেখলাম আমি যে একটা ধোঁয়া ছাড়ে। আমি ভাবতেছিলাম এটা কিসের ধোঁয়া, এক ভাই বললো যে এটা অক্সিজেনের জন্য, মানে ফ্রেশ করে, বাতাসকে ফ্রেশ করার জন্য। আর ওইখানে হলো ইফতার দিচ্ছে। তো এখানে লাইনে দাঁড়ায় ইফতার নিতে হয়। আমি আমার ইফতার নিয়ে নিছি। আমি একটু পরে ইনশাল্লাহ ইফতার রিভিউ করব। এখন ইফতারের অনেক টাইম বাকি আছে, তার আগে আমরা দেখি একটা মসজিদের ট্যুর দেওয়া যায় নাকি। তো এখন দেখি আমরা মসজিদের ভিতরে গিয়ে দেখবো মসজিদের ইন্টেরিয়র কেমন, সব কিছু দেখে তারপরে আপনাদেরকে একটু করে আজান দিলে ইনশাল্লাহ ইফতার রিভিউ করবো। তো এটা হলো গিয়ে মসজিদ জামেকের ইন্টেরিয়র, এটা হলো গিয়ে বাইরের সাইড। মেবি এখানে সন্ধ্যার সময় মেয়েরা বসে ইফতার করে। এটা হলো গিয়ে লেক। এখন ভিতরের দিকে যাব। আমি আগের দিন মসজিদ জামেকে আসছিলাম, কিন্তু আমার ভিতরের দিকে যাওয়ার চান্স পাইনি, দেরি হয়ে গেছিলো আসতে। আর আমার আগের দিন ভিডিও করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভিডিও করতে পারিনি দেরির জন্য। এটা হলো গিয়ে মসজিদ জামেকের ভিতরের সাইড। জায়গাটা খুব ছোটো, আমি জানি না আর কোনো জায়গা আছে নাকি ক্রস করার। বেশিরভাগ মানুষই বাইরেই দাঁড়ায়। আর ওই সাইডে ওগুলো আর একটা পার্ট, ওখানে সবাই সন্ধ্যার সময় বসে ইফতার করে। ইফতারের পরে এখানে সবাই নামাজ কালাম পরে। এটা হলো আর একটা পার্ট। মানে যা বুঝলাম 2 দিন এসে, মসজিদটা মনে হয় বেশ অত একটা বড় জায়গা না, আমি যতটা আশা করছিলাম। ছোট জায়গার মধ্যে, বাট খুব অর্গানাইজড। আর যেহেতু সিটির মধ্যে, এই জন্য সবাই আসতে পারে। আর এখানে ইফতার দেওয়া হয় সবসময়, এই জন্য এটা ফেমাস হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে বিদেশের ইউটিউবারদের মধ্যে একজন প্যালেস্টাইন ইউটিউবার আছে, আমি তার ভিডিও দেখি, ওয়ালিদ মাহিদ নাম তার। সেই কিন্তু মসজিদ জামেকে খুব সুন্দর ভিডিও করছে। আমার ভিডিও দেখে আপনারা মজা পাবেন না। আপনারা যদি আরও ডিটেলসে সুন্দর ভিডিও দেখতে চান তাহলে তার ভিডিওতে যাবেন। আমি আর কি যেহেতু প্রথম জন্য নার্ভাসনেসের কারণে আমি অনেক জায়গায় ভিডিও করতে চাই, আমার করতে পারতেছি না। আবার দেখা গেলো আমি একটা সিন নিচ্ছি, আর ওইটা আমি এত ভিডিওতে দিব না, আমার কাছে ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করতেছি আমি আমার দিক থেকে যতদূর পারি। তো আমি ওখান থেকে খাবার নিয়ে যাচ্ছি। এটা হলো খাবার, এটা কী জানি একটা দিল, মেবি চিকেন। দেখেন খুব সাদামাটা করে রান্না করা, সাদামাটা করে রান্না করা। এখানে কি একটা দিছে, মানে সাম্বাল বলে। আর স্যালাড আছে। এটা হলো একটা জুস, বললো যে পাইনঅ্যাপেলের কোনো একটা জুস। আর এটা হলো স্ট্রবেরি আর আঙ্গুর, এই দুটোর মিক্সার একটা জুস।
এটা হচ্ছে মসজিদ জামেকের পার্কিং। আর ওই যে আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন একটা লাল সময় দেখা যাচ্ছে, ওখানে হলো গিয়ে মসজিদের এন্ট্রেন্স। আর এটা হলো গিয়ে ওয়াশরুম। আমি একটু ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে কী আছে। বললো এক ভাই বললো যে ওখানে বেঞ্চ আছে বসার জন্য। আর এখানে আর একটা সুন্দর জায়গা আছে আপনার ঘাসের উপরে, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে, যে রোজার মাসে এখানে সবাই একসাথে বসে ফ্রেন্ডস আর কি মানুষ আসে একসাথে বসে ইফতার করে, মানে একটা ইফতারের জন্য একটা পারফেক্ট পিকনিক স্পট, খুব সুন্দর জায়গা। আমরা আগের দিন আসছিলাম ইফতার করতে, কিন্তু পরে আর এখানে ইফতার করিনি, আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম। এখানে সুন্দর মসজিদ জামেকের ভিতরে খুব সুন্দর, ওই জায়গাটা তো সুন্দর। ও তাহলে ভাই মনে এটার কথা বলতেছিল। এটা হলো গিয়ে মসজিদের ব্যাক সাইড না সামনের সাইডে। এই হলো এই যে দেখেন মসজিদ কিন্তু অনেক বেশি বড় না। এখান দিয়ে এই যে শুরু, ওই যে মাথা দেখা যাচ্ছে, এখানে অল্প একটু জায়গা হলো গিয়ে ভিতরে মানে ইনডোর, আর বাকিটা বেশিরভাগই আউটডোর। এইখানে একটা গার্ডেনের মতো সুন্দর বসার জায়গা। জানি এটার কি পানি নাকি এর উপরে যাওয়া যাবে নাকি, এখন তো কিছু নাই, চলেই যাই। ও আমি যে জায়গাটার কথা কেবল আপনাদেরকে বলতেছিলাম যে গাছের উপরে বসে অনেক সুন্দর একটা জায়গা, সবাই এখানে ইফতার করে, ওই জায়গাটা এই ব্রিজটা পার হয়ে যাইতে হবে। তো আমি এখানে এসে দেখি যে গেটটা বন্ধ, আমার আবার ওখান দিয়ে বেরোইতে হবে ওই সাইডের মেন গেট থেকে। আনলে দেখি সাইডে কোনো গেট আছে নাকি, আমি ওই জায়গাটা দেখাইতে হবে আপনাদেরকে। মানে খুব সুন্দর জায়গা, ওখানে অনেক লোক হয়। এটাকে বলা হলো যে মারদেকা। আর মনে একটা বিল্ডিং আছে, ওইটার নাম মারদেকা কি জানি, ওই বিল্ডিংয়ের মারদেকা টাওয়ার বলে, হয়তো ওই বিল্ডিংয়ের নামে এই জায়গাটার নাম হইতে পারে, আমি শিওর না। আমি মসজিদ জামেকের এই যে মেন গেট থেকে বাইরে আসলাম, এইখানে দেখতেছি একটা ইফতার বাজার। চলেন ভিতরে গিয়ে দেখি এখানে কী পাওয়া যাচ্ছে। এখানে ইফতার বাজারের মধ্যে প্রচুর ভিড়। আমি জানি না আমার কথা শোনা যাবে নাকি, আর আমি স্টলগুলোর কাছাকাছি যেতে পারতেছি না। এখানে একটা জুসের স্টল, জুস, ওখানে আর একটা স্টল, এখানে মেবি বাতা বড়াটা কিছু বিক্রি করতেছে। ইয়ানা ছেলেরা কাম্পুং আমি জানি না কি। ওই যে তরকারি এগুলাই, মানে ভাত তরকারি এগুলাই। আর একটা দোকান মানে প্রাইস টাইপের। মালয়েশিয়ায় রোজার সময় ভাইবটাই থাকে অন্যরকম। আপনারা যদি কেউ মালয়েশিয়া ট্রাভেল করতে চান তাহলে আমি বলবো যে আপনারা রোজার মাসে আসেন। রোজার মাসে এসে মালয়েশিয়ায় যে মজাটা পাবেন মনে হয় না যে অন্য কোনো সময় পাবেন। আর মালয়েশিয়াটা প্রচুর জুস খায়, প্রচুর জুসের দোকান দেখলাম, যে বিভিন্ন ধরনের জুস আছে। আমি তার বাজারটা দেখে আমি এখান থেকে কিছু আমি দেখে যাচ্ছি। এখন আমি ভিডিওটা অফ করে একবার ভালো মতো দেখবো, যদি আমার কিছু পছন্দ তাহলে আমি কিনলাম। তো এই যে মারদেকা আসার জন্য আমি অনেক শর্টকাট খুঁজছি, অনেকগুলো গেট থেকে বেরোতে যাই, প্রত্যেকটা গেট আটকা পড়ে আমার মেন এন্ট্রেন্স থেকে বেরোইতে হয়েছে। তো আমি ছিলাম এতক্ষণ আর কি এই গার্ডেনে, ওইখান থেকে একটা রোড করে দিলে ভালো হইতো, কিন্তু করেনি, মানে ছিল আর কি ওখান থেকে কোনো রোড, এখান থেকে বেরোতে পারিনি। আমি আরেকটা এখান দিয়ে এসে বেরোনোর চেষ্টা করছি, ওখানে গেটটাও অফ ছিল। তো আপনারা অনেকেই দেখেন যে যারা মালয়েশিয়া থাকে তারা মসজিদ জামেকের পাশে, ওই যে মসজিদ জামেকের পাশে একটা ব্রিজে তারা যারা ছবি তোলে, খুব সুন্দর ব্রিজ, এইটা হলো সেই ব্রিজ, মসজিদ জামেকের পাশে সেই ফেমাস ব্রিজ। এই ব্রিজে রাত্রেবেলা লাইট অন করে জ্বালানো সুন্দর হয়। আপনারা যারা প্রোফাইল পিকচার দিতে চান এখানে আসতে পারেন, প্রোফাইল পিকচারের জন্য একটা খুব ভালো প্লেস। এর নিচে লাগে একটা লেক, আর এটা লাগে ব্রিজ, ওই পিছনে মসজিদ জামেক। আর এটা একটা পুরোনো স্ট্রাকচার একটা বিল্ডিং, আমি জানি না কি। আমার গলার অবস্থা এত খারাপ যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। বাট আমি এমনি ভিডিও অনেকগুলো বানানোর চিন্তা ভাবনা করছি, কিন্তু পরে আর বানাইতে পারিনি। এখন যদি আরও একটা দুটো ভিডিও না বানাই, একটা দুটো ভিডিও মানে শুধু একটা ভিডিও বানাই যদি আমি চ্যানেলে রেখে দিই তাহলে আসলে কাজ হবে না, তবে ওটা মানে গালাগালি দেবে। পরে দেখা গেলো যে আমার ভিডিওগুলো আবার ডিলিট করে দেওয়া লাগবে, যে কারণে আমি আজকে মন না চাইতে ভিডিওগুলো বানাচ্ছি। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, ওইটাই হলো কি সেই মারদেকার ফেমাস মাঠ, জানি না মাঠের নাম কী বলে, কিন্তু এখানে অনেক লোক হয়, অনেক লোক গেলেই দেখতে পারবেন, পুরো ভরা থাকে এই মাঠে ইফতারের জন্য। সবাই যে যার মতো ইফতার নিয়ে আসে, বানায় টানায় ফ্যামিলি নিয়ে বসে খায়, ফ্রেন্ডসরা আসে এখানে ইফতার পার্টি করতে। এইটা হলো কি মারদেকার সেই মাঠ। এই জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা দেখেন ওই সাইডে একটা ইউরোপিয়ান স্ট্রাকচারের একটা বিল্ডিং, মানে পুরোনো স্ট্রাকচারের একটা বিল্ডিং। আর এইটা হলো গিয়ে সেই মাঠ যেখানে সব ইফতার করে, এখনও ওরকম ভরেনি।
একটু পরে দেখবেন এখানে সব ভরে যাবে আর বসা দেখা গেলো জায়গাও থাকবে না। আর ওই পাশে একটা খুব সুন্দর বিল্ডিং আছে। আর ওই যে হলো গিয়ে মালয়েশিয়ার যে টলেস্ট বিল্ডিং, মালয়েশিয়ার কি এটা হলো কি এশিয়ার মধ্যে সেকেন্ড টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফার পরে। ওই সাইডে একটা বড় বড় বিল্ডিং আছে, ব্যাংক সিএমবি ব্যাংক, এটা দেওয়ান বান্দারে কুয়ালালামপুর জানি ওটা কি, ওই যে ইউবি, এটা মনে হয় কোনো একটা ব্যাংক হবে। আর জায়গাটা খুব সুন্দর, আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যদি ইফতার পার্টি করতে আসতে চান তাহলে বেস্ট একটা প্লেস। তো এখানে আর ঘুরে দেখার মতো কিছু নাই, যা ছিল এই বিল্ডিংটা, এই মাঠটা, এখানে সবাই ইফতার করে। আর এই বিল্ডিংটা এটাই মনে হয় মাঠ থেকে স্কোয়ার বলে না কি জানি বলে। ওই সাইডে দেখলাম আর একটা বিল্ডিং আছে, জায়গাটা খুব সুন্দর। আর ওই সাইডে হলো গিয়ে মসজিদ জামেক, আমি এখন জামেকে যাবো কারণ ইফতারের প্রায় টাইম হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন এই যে ক্রাউড যত আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লোকজন আছে, এরা সবই হয়তো এখানে এখন ইফতারের জন্য আসতেছে। এরা সব এখন যে যার মতো পার্টি বিছায় নিজেরা বসে যাবে ইফতারের জন্য। এই ব্রিজ থেকেও চারপাশে ভিউটা খুব সুন্দর। আমি দেখবেন একবার ঘুরাই দেখাই ব্রিজের উপরে। আর এই যে চাষের ভিউ এই সাইডে, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনার ওই বিল্ডিংটার। আমার মনেই থাকে না, আমি চিন্তা করছি যে আমি এই বিল্ডিংটার নাম দেখে পরে ভিডিওতে বলে দেবো কি নাম, কিন্তু আমার মনেই থাকে না। ওই যে মসজিদ জামেক, এখন বাজে হয়তো বা 7টার কাছাকাছি। মালয়েশিয়া ইফতার টাইম হলো গিয়ে আজকে হয়তো বা 7:25-26-এর দিকে হবে। আমাদের এখন দিকে যাইতে হবে, ইফতারের জন্য বসতে হবে, জায়গা পাওয়া যাবে না হয়তো বা। আমাদের খাবার তো আগে থেকে নেয়, এই জন্য প্যারা নাই। আর যদি দেখি আমি ওখানে গিয়ে আমার যদি কিছু একটা পছন্দ হয় আমি নিয়ে নিলাম। তো গেট থেকে ঢুকে দেখলাম এখানে কিন্তু একটা জুস দিচ্ছে, তো জুসটা দেখে ভালোই লাগতেছে, তো মিস দেওয়া যাবে না, আমি একটা গ্লাস নিয়ে নিই, দেখি এটা। তো এখান থেকে জুসটা নিয়ে নিলাম, এটা কি জুস স্মেল নিয়ে বের করার ট্রাই করছি কি জুস, বাট আমি বের করতে পারতেছি না। অলরেডি সবাই এখানে ইফতারের জন্য বসে গেছে, আমাদের একটা জায়গা করে বসতে হবে, তাহলে পরে এখানে সেখানে বসে ভিডিও বানাতে লাগবে, কষ্ট হয়ে যাবে। এখানে একটা জায়গা নিয়ে এখন বসতে হবে। তো আমাদের ইফতার সব কিছু রেডি। জানি না আমার সাথে এক ভাই ছিল, আমি এখানে বসে দেখেছি, এখন পাচ্ছি না, ওইখানে বসে গেছে আল্লাহ জানে। দেখি তারা খুঁজে বের করে তারপরে ফুড রিভিউ করবো। তো আমরা খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখানে এগুলো অনেক বেশি বরফ দেওয়া ছিল, তাই আমি অতটা বেশি খাইনি। আর এখন একটু খাবার রিভিউ দিই, আমি ইফতারের টাইমে ভিডিও করি নাই, এটা খারাপ দেখে এই জন্য। এটার মধ্যে কী ছিল আমি তো আপনাকে দেখাইছি, চিকেন ছিল, রাইস ছিল। চিকেনটা খুবই সাদা মারা ছিল, ওই যে আপনার আমাদের দেশে চাইনিজের সাথে যে ভেজিটেবলটা থাকে না একদম লবণ আর দিয়ে ওরকম। আর সাম্বাল ছিল, ওইটাও বেশি একটা মশলা টশলা ছিল না, খুব সিম্পল খাবার ছিল, মানে খাইলে গ্যাস ট্যাস হবে না। আর এই যে জুসটা আমি বললাম যে আনারসের মতো, ওইটা আমি আনারসের কোনো স্বাদ পাইনি, হালকা কি একটু ফ্লেভার পাইছি জানি না, আর হালকা একটা সুইটনেস ছিল। আর এইটা আইসের কারণে এটা আমি কোনো ফ্লেভার পাচ্ছিলাম না, জাস্ট মনে হচ্ছিল যে পানি খাচ্ছি। বললো যে স্ট্রবেরি গ্রেপের ফ্লেভার, বাট কোনো ফ্লেভার পাইনি, পুরো পানি লাগতেছিল। এটা হালকা কিছু ফ্লেভার পাচ্ছিলাম, নাকি সেই ফ্লেভার, আর হালকা সুইটনেস ছিল। আর এইটার মধ্যেও আমি কি যেন একটা ফ্লেভার পাচ্ছি, বাট কোনো সুইটনেস পাচ্ছি না, মানে সব কয়টাই বলতে গেলে যে আইস বেশি মিশানোর কারণে আর কি টেস্ট নষ্ট হয়ে গেছে। তো এইটাই আর আমাদের আজকে একটা ছিল। আর এই যে একটা দিয়ে গেছে, জানি না এটা খাই পরে বলতে পারবো কি, বাট এটা তো সবই ভালো হবে। মোটামুটি ইফতার খারাপ ছিল তা না, আলহামদুলিল্লাহ ইফতার সব কিছুই ভালো ছিল। জুসগুলা আইসের জন্য জুসগুলা টেস্ট নষ্ট হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন ইফতার কমপ্লিট করলাম, সবাই উঠে চলে গেছে, এখন নামাজ শুরু হবে, এখনো ফরজ নামাজ শুরু হয়নি। ফরজ নামাজ পড়ে ইনশাল্লাহ একটু কেএলসিসির দিকে যাব। তো আজকে ভিডিও আর বড় নাও করতে পারি, হয়তো এখানে শেষ করে দিব। আমার মসজিদ জামেকের একটা ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল, আর এখানে ইফতার করার ইচ্ছা ছিল, তো ইফতার কমপ্লিট হয়ে গেছে, আমার কোনো বেশি একটা চার্জ নাই। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করতেছি, যদি এরপরে আর মনে হয় না আর কোনো ভিডিও আসবে। আমি ঘোরার সব ঘুরে ফেলছি, আর কোনো রকম ঘোরার জায়গা নেই, সব ঘোরা হয়ে গেছে, আমি ভিডিও বানাতে পারিনি। তো এই জায়গাটাই বাকি ছিল, এই জায়গায় আমি আরেকদিন স্পেশালি আসছি ভিডিও বানানোর জন্য। তো আজকে ফাইনালি আমি ভিডিও বানাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি জানি না নেক্সট ভিডিও কবে আসবে, আর কোনো ভিডিও আসবে নাকি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।